আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। দিনটা ছিল রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা সারাটা দিন আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, যেহেতু ভাইদের রাখি পরাবো। আর আমার দাদা তো এখন নেই, দাদা যখন আসবে তখন দাদাকে পরাবো। এটা হচ্ছে প্রবীরদাকে রাখি পরালাম। প্রবীর দাদা হচ্ছে আমার পাশের বাড়ি কাকুর ছেলে। আমি বিয়ের আগে থেকে ওকে রাখি পরাই। ওর বোনের যখন বিয়ে হয়নি, ওর বোনও আমার দাদাকে রাখি পরিয়ে যেত। তো প্রথমেই আমি প্রবীর দাদাকে রাখি পরালাম, কারণ দাদা এক্ষুনি বেরিয়ে যাবে। তারপরে আমি আবার এরপর যাব বড়দাদাকে রাখি পরাতে। চলে এসেছি, বড়দাদাকেও রাখি পরিয়ে দিচ্ছি। বড়দাদা হচ্ছে আমার যে বড়জেঠুর ছেলে। বড়জেঠুর ছেলেকে আমি রাখি পরিয়ে দিয়েছি। এই যে দাদা বসে আছে। তারপরে দাদাদের বাগানটা মানে পাঁচিলের ভেতরটা এত বড়, আমার খুব ভালো লাগে। ওখানে অনেক গাছপালা লাগিয়েছে, সেগুলো একটু ভিডিও করে নিলাম। সাথে আবার 4 চাকাটাও রাখা আছে। দাদারা নতুন গাড়ি কিনেছে, 4 চাকা কিনেছে, তো সেই গাড়িটাও একটু ভিডিও করে নিলাম। এরপর আমি আমার ছোদ্দাকে মানে আমার কাকুর ছেলে, আমার ছোটো কাকার ছেলেকে রাখি পরাবো। সে স্কুল ছুটি ছিল রাখি পূর্ণিমার দিন। তারপরে আমার মা হচ্ছে আমাদের পুচকু সোনাকে রাখি পরিয়ে দিচ্ছে। আমাদের ননিবুড়োকে আর নাড়ুগোপালকে রাখি পরিয়ে দিয়েছে। ননিবুড়ো তো বুঝতেই পারছে না ওর সাথে কি হচ্ছে। মা ওকে রাখি পরিয়ে দিল। আর রাখিগুলো কিন্তু প্রতিটাই আমার বর বানিয়ে দিয়েছে, কাস্টমাইজড ডিজাইন। আরও আগে ও এইগুলো আনলে আরও ভালো আমি প্রচার করতে পারতাম। অনেকেই হয়তো জানে না আমার বর এবছর কাস্টমাইজ ডিজাইন রাখি তুলেছে। পরের বছর আশা করছি সবাই জেনে যাবে। তো সবার কাছে রিকোয়েস্ট করব ওর কাছ থেকে রাখিগুলো নেওয়ার জন্য, কারণ খুবই সুন্দর আর খুবই মেমোরেবল। আর আমাদের ননিবুড়ো তো এখন কিছু খেতে পারবে না, আমার মা ওকে হামি দিয়ে ভালোবাসায় পুরো ভরিয়ে দিয়েছে। এরপর চলে গেছি আমাদের নাড়ুগোপালকে। নাড়ুগোপাল তো কুরকুরে খেতে খুব ভালোবাসে মা, তাই ওর জন্য কুরকুরে আর চকলেট কিনে নিয়ে গেছে। ও বলছে ওকে ওটা ছাড়িয়ে দিতে হবে, না হলে ও মানে কথা বলবে না। ওকেও রাখি পরিয়ে দিয়েছে আমার মা। ওই যে হাতে রাখি পরে আছে, ওর রাখিটাও কাস্টমাইজড ডিজাইন আমার বরই করে দিয়েছে। আর সব রাখিগুলোই এবারে কাস্টমাইজড। আমার বরকে বলেছিলাম, আমার বরই সব বানিয়ে দিয়েছে। ওই যে ও চকলেটটা খাবে না, ওর হচ্ছে যে কুরকুরেটাই চাই। এই যে এবার রাখি পরিয়ে নিচ্ছে। ও তো প্রথমে রাখি পরতেই চায় না, তারপরে ভাইয়ের হাতটা দেখানো হলো, দেখো ভাইও রাখি পরেছে। তারপরে সেটা দেখে ও বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি পরবো, ভাই যেহেতু পরেছে আমিও পরতে পারি। তারপরে আমাদের নাড়ুগোপালও রাখিটা পরে নিল। তারপরে ওকে মা অনেক হামি দিল। নাড়ুগোপালকে ও এখন প্রণাম করতে শিখেছে, কিন্তু নাড়ুগোপালের না শরীরটা ভীষণ খারাপ। ওর মানে জ্বর এসেছিল, কাশি হচ্ছে, আবার বমিও করছে। ওরও শরীরটা ভীষণ খারাপ। এই সিজনটাই এমন, সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তারপরে এটা আমার ছোটদাকে রাখি পরিয়ে দিলাম। এই যে ছোটদা নাড়ুগোপালকে নিয়ে আছে, এই ছবিটাই দেওয়া হয়েছিল। এটা হচ্ছে নাড়ুগোপালের বাবা, এটা হচ্ছে আমার কাকুর ছেলে, ছোটো কাকুর ছেলে। তারপরে দাদা আমাকে এই গিফটটা দিয়েছে, ডেয়ারি মিল্ক আর মিল্কি বার। সেগুলো নিয়ে আমি চলে যাচ্ছি। আর পবিতাদা আমাকে 50 টাকা দিয়েছে, বড়দাদা 50 টাকা দিয়েছে। আর বাবা বাজার থেকে দেখি না ইলিশ মাছ নিয়ে এসছে, আর জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে এসছে। জ্যান্ত চিংড়ি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো দারুণ লাগে। তো আজকে এই 2 রকম মাছই হবে। আর আমার বড় খেতে খুব ভালোবাসে। এরপর বৌদির দাদা চলে এসছে। বৌদির দাদাকে বৌদি রাখি পরিয়ে দিচ্ছে, তারপরে আমি রাখি পরিয়ে দিয়েছিলাম। তো আজকে আমাদের বাড়িতে এই 2জন অতিথি, বৌদির দাদা আর আমার বর যদি আবার আর অতিথি নয়, ও ঘরের ছেলেই হয়ে গেছে। ও পুরো মানে আমিও যেমনভাবে থাকি একদম কোনো রকম কোনো ব্যাপার না, ওরও তেমন একই ব্যাপার। তো বৌদির দাদা আমাদের 2জনের জন্য 2টো চকলেট নিয়ে এসেছিলো, যে চকলেটটা খেতে আমি খুব ভালোবাসি। আরও আমাকে মিষ্টি খাওয়াতে গিয়ে প্রথমে পড়ে গিয়েছিল, তারপরে খেয়ে নিলাম। আর বৌদি এখানে ইলিশ মাছের ভাপাটা করবে বললো। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ভাপাটা করো। আর বাকি রান্নাগুলো সব মা করেছে। আর খেতেও খুব টেস্টি হয়েছিল ইলিশ মাছ ভাপাটা। ইলিশ মাছের আমার ভাপা খেতেই ভালো লাগে। তোমাদের কার কার কী খেতে ভালো লাগে ইলিশ মাছের, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে, আমার তো এখনও গলা ঠিক হয়নি, সেই জন্য আমি আবার একটু ভাপ নিচ্ছিলাম গলায়, মানে মাথার ওপর গামছা চাপা না দিয়েই, কারণ ওইভাবে আমার প্রচণ্ড কষ্ট হয়। আর আমার বর দেখো কত পেস্ট্রি কেক নিয়ে এসছে বৌদির জন্য, আমার জন্য, বাড়ির সবার জন্য। আর ও একটা কাস্টমাইজড কাপ বানিয়েছে, সেটা ওর ব্যাগেতেই রয়ে গেছে, দিতে ভুলে গেছে, আবার নিয়ে চলে গেছে, ও আবার দিয়ে দেবে সেটা। বৌদির জন্য একটা কাস্টমাইজড কাপ বানিয়েছে। আর আমার বরের হাতেও আমার বৌদির নন্দাইকে রাখি পরিয়ে দিল। নন্দাই থেকে একদম ভাই হয়ে গেছে, ভাইয়ের মতোই, কারণ বৌদির থেকেও বয়সে অনেকটাই ছোট।
তো এইভাবেই আমাদের কাটলো সারাটা দিন। কেমন লাগলো অবশ্যই